হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা ঘুমটা হয়েছে জানো এই মাছ দেখে। কারণ আজকে ওই বাবা আর মা গেছিলো মাছ কিনতে। তো আমাকে ডেকেছে মাছ দেখানোর জন্য। মাছ প্রায় কেটেও ফেলেছিল। তো আমি ভিডিও করি বলে আমাকে ডেকেছিল। তারপরে তো সকালবেলা রান্নাঘরে চলে গেছিলাম চাউমিন বানানোর জন্য, কারণ অনেক দিন চাউমিন খাওয়া হয় না। তো চাউমিনটা একটু গলে যাচ্ছে, একটু ধরে যাচ্ছিলো। তো চাউমিনটা হয়ে গেছে। তো তারপরে চাউমিনটা খেয়ে নেওয়ার পরে আজকে একটু রোদ উঠেছিল জানো, তো ওই কারণে জামা কাপড় কেচে দিয়েছিলাম অনেকটাই। কারণ এই কদিন এত বৃষ্টি হচ্ছে, রোদ তো ওঠার নাম নেই, আর প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো যে কাচা হচ্ছিল না। ওই কারণে জামা কাপড় কেচে দিয়েছি আর ওটাই মেলে দিচ্ছিলাম ওপরে গিয়ে। আর রোদটা না কী ভালো লাগছিলো এই কদিন বৃষ্টির পরে, কি বলবো। তো সব আমার মেলে দেওয়াও হয়ে গেছে। আর আকাশটাও দেখো আজকে অনেক পরিষ্কার। আর রেগুলারের মতো আমি আমার নিজের মুখ দেখাতে একটু ভুললাম না, কারণ এরপরে যাব স্নান করতে। তো তারপরে দেখলাম কলে চলে গেছি, কারণ এই 2-3 দিন না কলে জলও ঠিকঠাক আসছিল না। তো আজকে জলটা এসছে। তো জামা কাপড় কেচে নেওয়ার পরেও দেখলাম জল পড়ছে, যেখানে সব কিছু ভরে নিচ্ছিলাম। তারপর নিজেও স্নান করে নিয়েছি, কারণ এরপরে করতে হবে দুপুরের রান্না। তো জানো তো দুপুরবেলার রান্নার একটা ব্যাপারই থাকে। আমাদের বাড়িতে এমনি সকালে রান্না হয়, যখন বাবা বাড়ি থাকে তখনই দুপুরবেলা করে রান্না হয়, নাহলে অনেক সকালে রান্না হয়ে যায়। তো আজকে বাবা বাড়ি আছে, আর ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার গাছগুলো শেয়ার করা হয় না। তো গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গাছগুলো কত ছোট্ট ছোট্ট এনেছিলাম, কত বড় বড় হয়ে গেছে, আর সব গাছে ফুল এসছে, বোল এসছে। তো এই ছিল আমার ছোট্ট বাগান। তো তারপরে দেখো দুপুরবেলার জন্য বিট কেটে নিয়েছিলাম ভাজবো বলে, আর যে বাটা মাছটা এনেছিল না ওর জন্য আলু কেটে নিয়েছিলাম, আর চালও ভেজানো হয়ে গেছে ভাত করব বলে। তারপর তেল শেষ হয়ে গেছিলো বলে তেলটাও ঢেলে নিচ্ছিলাম। সো টাটা। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সো টাটা।